দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি মায়েদের জন্য, অর্থাৎ একটি ব্রেস্ট ফিডিং করা মায়েদের খাবারের ডায়েটটা কিরকম হওয়া দরকার সেটা নিয়ে আমি আলোকপাত করতে চাই। আমরা সবসময় বাবু হওয়ার পর বাবুর দিকেই ফোকাস করি, কিন্তু যেই মা বাবুটিকে জন্ম দিলেন, এই এতগুলো মাস পেটে রেখে কষ্ট করলেন, আমরা দেখা যায় জন্মের পরে আমাদের ফোকাসটা কিন্তু প্রায় ক্ষেত্রেই বাবুর দিকে চলে যায়। কিন্তু মা যে কষ্ট করছেন, রাতের পর রাত যাচ্ছেন, তাকে বুকের দুধ খাওয়াতে হচ্ছে, তার শরীরে যে প্রচুর এনার্জি বা তার ক্যালোরি প্রয়োজন আছে, তার যেটা ব্যালেন্স ডায়েটের প্রয়োজন আছে, এটা আসলে অনেক অংশে আমরা ভুলে যাই, যার ফলে মায়ের কেয়ার কমে যায়। এবং মায়ের কেয়ার যদি কমে যায়, মায়ের বিভিন্ন শারীরিক অসঙ্গতি হতে থাকে, যার ফলে তার মুড ডিস্টারবেন্স হয় এবং বুকের দুধ তৈরির ক্ষেত্রে কিন্তু কমতি আসে বা ঘাটতি আসে। প্রায় আমাকে মারা বলেন, স্যার আমার বাবু তো পর্যাপ্ত বুকের দুধ পায় না। তাহলে বুকের দুধ খাওয়ানো বাবুদের বা ব্রেস্ট ফিডিং করা মায়েদের ডায়েট কিরকম হবে সেটা নিয়ে আজকে আমি কিছুটা ধারণা দিতে চাই। কয়েকটি পয়েন্ট আমি বলবো, আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। তো নাম্বার ওয়ান যে ব্যাপারটি আমি আপনাদের জানাতে চাই, আমি আগে বিভিন্ন ভিডিওতে বলেছি যে লিকুইড খাবার। আপনারা জানেন যে ব্রেস্ট ফিডিং এর 80% যে দুধের মূল ব্যাপার কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু পানি। তাহলে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং করানো মাকে পানি খেতে হবে এবং আমরা বলবো প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই খেতে হবে। সেই সাথে অন্যান্য যে সমস্ত যে ফ্লুইড কন্টেনিং খাবার, সেটা জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, বা এই ধরনের জুস লিকুইড কন্টেনিং খাবারগুলো খেতে হবে। আমরা যেটি বলি যে সবসময় যে দুধ খাওয়ানোর আগে মা যদি একটু 1 গ্লাস পানি খেয়ে নেন, তাহলে দুধের তৈরি প্রবাহ বাড়বে এবং দুধের ফ্লোটা ভালো থাকবে, বাবুও পর্যাপ্ত দুধ পাবে। তাহলে আপনি প্রতিবারই যখন বাবুকে ব্রেস্ট ফিডিং করাবেন তার আগে 1 গ্লাস পানি আপনি খাবেন। সে সাথে অন্যান্য যে সমস্ত ফ্লুইড কন্টেনিং খাবার সেটাতে আমি বললাম সেটা আপনাকে অবশ্যই খেতে হবে। 2 নম্বর যে ব্যাপারটাকে, অবশ্যই আয়রন এবং ক্যালসিয়ামের যে সমস্ত ঘাটতি যদি কোনো মায়ের থাকে, সেটা পূরণের জন্য প্রয়োজনীয় ওষুধ অথবা খাবার খেতে হবে। ঔষধের ব্যাপারে আমি সবসময় বলবো যে আপনি আপনার ডাক্তার যে গাইনি বা অবস্টেট্রিশিয়ান যিনি আপনাকে প্রেসক্রাইব করছেন তার কাছ থেকে আপনি প্রেসক্রাইব করবেন। উনি নিশ্চয়ই আপনাকে আয়রন বা ক্যালসিয়াম জাতীয় ঔষধ দেবেন। আর আমি যে ব্যাপারে খাবারের ব্যাপারে আলোকপাত করছি, যে আয়রন বা ক্যালসিয়াম যে সমস্ত খাবারে থাকে, যেমন আয়রন থাকে যে সমস্ত খাবার, আমি সবসময় যেগুলো বলি কচু শাক, লাল শাক, পালং শাক, কাঁচা কলা, কলিজা, দুধ, ডিম, বেদানা, কলা, আপেল, খেজুর, কিশমিশ, এগুলোতে পর্যাপ্ত আয়রন থাকে, সেটা আপনি আপনার ডায়েটে রাখুন। আর দুধ, দই, পনির, এগুলোর ভিতরে প্রচুর ক্যালসিয়াম থাকে, সেটি আপনি খেতে পারেন, তাহলে আপনার ঘাটতি পূরণ হবে। 3 নম্বর যে ব্যাপারটি আমরা বলবো, একটা ব্যালেন্স ডায়েট। তাহলে আপনাকে এমন একটি খাবার খেতে হবে মাকে যেখানে সব ধরনের খাবারেরই মিশেল রয়েছে, এখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, সবজি সবকিছু মিশেল রয়েছে। আমরা কার্বোহাইড্রেটের জন্য আমরা রাইস তো খেতেই বলবো, সুইট পটাটো বা যেটা নর্মাল পটাটো সেটা আপনি খেতে পারেন, হালুয়া খেতে পারেন, পাস্তা খেতে পারেন বা নুডলস খেতে পারেন। সেগুলো কিন্তু আপনার যে কার্বোহাইড্রেট যে ঘাটতি সেটা পূরণ করবে। সেই সাথে প্রোটিনের ব্যাপারে আমি সবসময় মনে করছি, যে আমি একটু আগে বলেছি দুধ, ডিম এবং দই, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওটসে প্রচুর প্রোটিন আছে, সেটি আপনি খেতে পারেন। আর ফ্যাটের ব্যাপারে আমরা সবসময় বলবো ইয়েস, হেলদি ফ্যাটও মায়ের খাবারে রাখা দরকার। তাহলে এটা চমৎকার যদি একটি কম্বিনেশন হয়, তাহলে কিন্তু মায়ের ডায়েটটি আদর্শ হবে। যে ব্যাপারে আমি বলি যে মাকে সবুজ শাকসবজি এবং ফাইবার কন্টেনিং খাবার খেতে হবে, যাতে কোষ্ঠকাঠিন্যটা প্রিভেনশন হয়। কনস্টিপেশন থাকলে কিন্তু মায়ের ইরিটেশন হয়, কষ্ট হয়। সুতরাং যে সমস্ত খাবারে আঁশ আছে, আঁশ জাতীয় খাবার আপনি অবশ্যই খাবেন। কিছু খাবারের ব্যাপারে আমি সবসময় মনে করে দিই, একটু মেথি যদি আপনি পানিতে ডুবিয়ে রাখেন সেটি খেতে পারেন, গৌমরি খেতে পারেন, তিলের লাড্ডু কিন্তু চমৎকার কাজ করতে পারে। সেই সাথে অ্যালমন্ড বা বেকারি প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট সেগুলো আপনি খেতে পারেন, সেটি আপনার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। তাহলে কি কি খাবে সেটি জানা, পাশাপাশি কি কি খাবে না সেটি জানাও খুবই জরুরি। আমি বলবো যে স্পাইসি খাবার, ভাজা পোড়া এবং ক্যাফেইন যে সমস্ত খাবার আছে, যেমন চা, কফি, এগুলো আপনি পরিহার করুন। অনেক সময় মারা জিজ্ঞেস করেন, স্যার সারাদিনে কয় কাপ চা খাওয়া যাবে? আমি বলবো যদি খেতেই হয় আপনি 1 কাপ চা খেতে পারেন, বেশি চা খাবেন না, কারণ ক্যাফেইনেটেড কোনো প্রোডাক্ট খেলে বাবুর গ্যাস হতে পারে। আর যেটা খুবই জরুরি, সি ফুড গুলো আপনি অ্যাভয়েড করবেন মা, কারণ সি ফুডের ভিতরে মার্কারি থাকে। এই মার্কারি কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে আপনার বাবুর শরীরে প্রবেশ করে বাবুর ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত করতে পারে। দর্শক, আমি আবারও মনে করে দিচ্ছি, বাবুর বা শিশুর স্বাস্থ্যের পাশাপাশি মায়ের স্বাস্থ্যকে দেখভাল করা, নজরে রাখা খুবই জরুরি। মা যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু বাবু সুস্থ থাকবে এবং বাবু পর্যাপ্ত নিউট্রিশন পাবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।